আমরা সপ্তম মন্বন্তরের কথা আস্বাদন করব। এই সপ্তম মন্বন্তরের প্রথম সত্যযুগে ভগবান বিষ্ণু বামনদেব রূপে প্রকট হয়েছিলেন। কেনই বা তিনি বামন রূপে প্রকট হয়েছিলেন, তার কারণটি কি ছিল? বললেন এর পিছনে কারণ ছিল অদিতি দেবীর। দিতি হইতে সমস্ত দৈত্যগণের জন্ম হয়েছে, অদিতি হইতে সমস্ত দেবতাগণের জন্ম হয়েছে। সেই অদিতি দেবী মনে মনে চিন্তা করলেন, আমার ছেলেদেরকে মেরে আমার সতীনের পুত্ররা সব সময় রাজ্য দখল করে নেয়, রাজা হয়ে যায়। তারা বিভিন্ন সময় এসে আমার এই রাজ্য দখল করে নেয়। সুতরাং আমি এমন একটি সন্তান জন্ম দিব, যে সন্তান আমার সতীনের পুত্রদেরকে সরিয়ে দিয়ে আমার ছেলেকে রাজগদ্দিতে বসাতে পারবে। এটা ছিল অদিতির মনের বিচার। আচ্ছা, এদিকে কি হয়েছে? বলি মহারাজ, ময়দানব, এরা সব রসাতলে গিয়েছেন, গিয়ে দীর্ঘদিন যাবৎ হরির ভজন করেছেন। হরি ভজন করার পরে এবার বললেন যে শুনো, একটা ব্রাহ্মণ সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে। এমন ভাবে সেবা দিবেন, সেবাতে সন্তুষ্ট হয়ে সবাই যাতে তোমাকে আশীর্বাদ করে, বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। ঠিক আছে, বলি মহারাজ সেইভাবে ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে সবাই মিলে আসলেন, সেবা হলো। সেবার পরে সবাই মিলে আশীর্বাদ দিচ্ছেন, নিজ নিজ শক্তি। আমি আমার শক্তি তোমাকে প্রয়োগ করলাম, যাও তুমি স্বর্গে স্বর্গরাজ্য দখল করতে পারবে, জয়লাভ করবে। সমস্ত ব্রাহ্মণগণ নিজ নিজ তপস্যা শক্তি বলি মহারাজকে দান করলেন। তারপরে কি হলো? বলি মহারাজ সেই বলে বলিয়ান হলেন। এখন কি করতে হবে? ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলে দিব্য ঘোড়া, দিব্য অস্ত্রের প্রয়োজন। আচ্ছা, দিব্য ঘোড়া, দিব্য অস্ত্র কোথায় পাওয়া যাবে? বলে যজ্ঞ করলেই পাওয়া যাবে। শুক্রাচার্য তখন কি করলেন? বিশ্বজিৎ নামক একটি যজ্ঞ করলেন, যে যজ্ঞতে 100 মণ ঘি লাগে এক যজ্ঞতে। সেই যজ্ঞ যখন শুরু করলেন, তখন যজ্ঞ কুণ্ড হইতে প্রকট হইতে শুরু হলো সমস্ত জিনিস। বিধান অনুসারে যখন যজ্ঞ করা হলো, যজ্ঞ কুণ্ডের আহুতি দেওয়া হলো, তখন স্বর্ণ মুকুটে মোড়া একখানি রথ যজ্ঞ কুণ্ড থেকে প্রকট হয়ে গেল। ইন্দ্রের ঘোড়ার মতন সবুজ রঙের কয়েকটি ঘোড়া উঠল। সিংহ চিহ্নিত ধ্বজ রথের সামনে প্রকট হয়ে গেলেন। সেই সঙ্গে সোনার ধনু, অক্ষত বাণ, তনু, তুন, কবচ আবির্ভাব হল। পিতামহ প্রহ্লাদ তাকে দিয়ে ম্লান পুষ্প দিয়ে মালা গীতে পরাইলেন। শুক্রাচার্য শঙ্খ প্রদান করলেন। এই রূপে ব্রাহ্মণগণ সবাই কৃপা আশীর্বাদ করলেন। আর সেই বলে বলিয়ান হয়ে বলি মহারাজ সমস্ত অসুরদেরকে নিয়ে স্বর্গরাজ্যে গেলেন যুদ্ধ করার জন্য। সেখানে যুদ্ধ হলো, আর যুদ্ধ করে দেবতারা পরাজিত হয়ে গেলেন। দেবতাদের রাজধানী অমরাবতী বলি মহারাজ দখল করে নিলেন। তিনি হয়ে গেলেন এখন ইন্দ্র। ইন্দ্রের আসনে বসে তিনি ইন্দ্রত্ব কাজ করতে শুরু করলেন। অমরাবতী তো স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন, তাই অতি সুন্দর সেই স্থানে শুরু হলো। দেবরাজ ইন্দ্র দেখলেন যে বলি মহারাজের সঙ্গে যুদ্ধ করে আর পারা যাবে না, এই জন্য তিনি সেখান থেকে পলায়ন করলেন এবং দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে হে গুরুদেব, আপনার বলেতে পূর্বে আমরা বহুবার শত্রুকে দমন করেছিলাম, অতএব আপনি আমাদেরকে শক্তি প্রদান করুন, আমরা এবার যুদ্ধ করতে যাব। দেবগুরু বৃহস্পতি বললেন, ইন্দ্র, তোমার শত্রু বলি এখন এমন এক বলবান হয়েছে, যে বলের কাছে তোমার বল কিছুই নয়।
তুমি এবার যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারবে না। অতএব তুমি অনুকূল সময়ের অপেক্ষায় থাকো, এখন যুদ্ধ করতে যেও না, এখন তুমি অপেক্ষা করো, যখন সময় আসবে তখন আমি বলবো, তখন গিয়ে যুদ্ধ করলে তুমি জয়লাভ করতে পারবে। বলি মহারাজ যখন এই কথা শুনলো, তখন বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে বলছে, গুরুদেব, যাতে কোনোদিন দেবতারা আমার এই রাজ্য নিতে না পারে, তার কোনো বিধান আছে কি? বলে আছে। তার বিধান হলো 100 বার তোমাকে এই যজ্ঞ করতে হবে, বিশ্বজিৎ যজ্ঞ তোমাকে 100 বার করতে হবে। তো একবার যদি 100 মণ ঘি লাগে, তাহলে 100 বার করতে কত মণ ঘি লাগবে? তুমি সেই ঘিয়ের ব্যবস্থা করো। 100 বার যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত যে যাহা চাইবে তুমি তাহাই দান করিবে, কোনো প্রাণীকে হিংসা করতে পারবে না। পারবে তো? হ্যাঁ পারবো। শুরু করো যজ্ঞ। শুরু হয়ে গেছে যজ্ঞ। আর এই কথা অদিতি মা শুনতে পেলেন। অদিতি মা বলছেন, সর্বনাশ হয়েছে, তাহলে তো আমার ছেলে কোনোদিনও স্বর্গরাজ্যে আর বসতে পারবে না, আমার ছেলেরা। এখন আমি কি করি? তাহলে আমি এমন একটি সন্তান জন্ম দিব, যে সন্তান বলিরাজার কাছ থেকে রাজ্য এনে আমার পুত্রকে দান করতে পারে। রাত্রিবেলা ওনার স্বামী আসছেন কশ্যপ ঋষি। কশ্যপ ঋষির সঙ্গে আলোচনা করলেন, ওগো, তুমি আমাকে এমন একটি পুত্র সন্তান দান করো, আমি আমার ছেলে মেয়েদের দুঃখ সহ্য করতে পারছি না। সে ওই বলির কাছ থেকে স্বর্গরাজ্য এনে আমার ছেলেকে দান করবে, এমন একটি পুত্র চাই। বলেন তার জন্য কি করতে হবে? বলে, দেবী, তার জন্য একটি পয়ুব্রত তোমাকে করতে হবে। কিরকম ভাবে? ফাল্গুন মাসের শুক্লপক্ষ প্রতিপদ থেকে আরম্ভ করে দ্বাদশী পর্যন্ত এই 12 দিন শুধুমাত্র তোমাকে দুধ খেয়ে থাকতে হবে। ঠিক আছে, থাকবো। প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতে হবে পুরুষোত্তম সূত্র মন্ত্রে। প্রতিদিন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। প্রতিদিন 108টা তুলসী পাতা ভগবানকে দিতে হবে। পূজা শেষে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে হবে, দক্ষিণা দান করতে হবে। এত কিছু পারবে তো? বলে, পারবো না কেন? অবশ্যই পারবো। বলে, তাহলে অমাবস্যা দিন বন্য বরাহের দাঁতের মাটি এনে সমস্ত শরীরের মধ্যে মাখতে হবে। তারপরে 8টি মন্ত্রের দ্বারা 8 বার নদীতে গিয়ে ডুব দিতে হবে, স্নান করতে হবে। এক একটা মন্ত্র বলতে হবে, এক একবার ডুব দিতে হবে, স্নান করতে হবে। সেই 8টি মন্ত্রের কথা অষ্টম স্কন্ধের 16 অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে ক্রম অনুসারে দেওয়া আছে। তারপরে কি করতে হবে? বলে, তারপরে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করিয়া ধূপ দীপ গন্ধ মাল্য পুষ্প আদি দ্বারা 16 উপচারে ভগবানের পূজা করতে হবে। ভগবানের নৈবেদ্য আদি রান্না করতে হবে, ভগবানের ভোগ দিতে হবে। প্রতিদিন পরমান্ন ভোগ হবে, পায়াস ভোগ দিতে হবে এবং সেই প্রসাদ সবাইকে বিতরণ করতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পরে গিয়ে তোমাকে প্রসাদ পেতে হবে। এই 12 দিনের মধ্যে তুমি কোনো কাপড় চোপড় সাবান দিয়ে ধুইতে পারবে না, তোমার গায়ে তো সাবান ব্যবহার করতে পারবে না, গায়ে সরিষার তেল ব্যবহার করতে পারবে না, চুল নখ লুম কাটতে পারবে না। এই 12 দিন এইভাবেই থাকতে হবে এবং তোমাকে ভূমিতে শয়ন করতে হবে, পালঙ্কে শয়ন করতে পারবে না। ব্রহ্মচর্য তোমাকে পালন করতে হবে। যদি এইভাবে দুগ্ধ আহার করে ব্রত করতে পারো, প্রতিদিন হোম যজ্ঞ করতে হবে তোমাকে, যদি করতে পারো তাহলে ভগবান তোমার গর্ভে এসে তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। এই ব্রতের নাম হলো প্রয়ুব্রত। পারবে তো? তিনি বললেন, যত কষ্ট হোক না কেন আমি এটা করতে রাজি, যাতে আমার ছেলে মেয়েরা যাতে আর দুঃখ না পায়, কষ্ট না পায়। বলে, দেখো দেবী, এই ব্রত যখন তুমি আরম্ভ করবে, এই 12 দিনের মধ্যে প্রতিদিন তোমাকে 3 বার স্নান করতে হবে।
কোনো মিথ্যা কথা বলতে পারবে না, পাপী লোকদের সঙ্গে বাক্য আলাপ করতে পারবে না, কোনো বিষয়ের কথা আলোচনা করতে পারবে না, উৎকৃষ্ট দ্রব্য দ্বারা কোনো নিকৃষ্ট দ্রব্য ভগবানের ভোগ দিতে পারবে না, কোনো প্রাণীকে হিংসা করতে পারবে না। কেবল ভগবানের আরাধনায় একাগ্র চিত্তে তোমাকে থাকতে হবে। কৃপণতা বর্জন করে যথাসাধ্য ধন অর্থ দান করিতে হইবে। পারবে তো? বলে হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে ব্রত আরম্ভ করা যাক। ব্রত আরম্ভ করা যাক। শুভ দিনে শুভক্ষণে ব্রত আরম্ভ হয়ে গেল। ব্রত করতে 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 12 দিন চলে গেল। একাদশী হয়ে গেল, দ্বাদশীতে পালন করা হয়ে গেল, এখনো ভগবানের কোনো দর্শনই পাওয়া গেল না। এই যে 12 দিন ব্রত করা হলো, ভগবান তো এখনো আসেন নাই। তাহলে কি আমার ব্রতের মধ্যে কোনো ত্রুটি হয়েছে, ভুল হয়েছে? তাই তিনি ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন। অদিতি দেবী, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আখিয়া প্যাসি রে। দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আখিয়া প্যাসি রে। दर्शन दाओ भगवान। मन मंदिर का ज्योति जगा दो, घटे घटे बासी रे। मन मंदिर का ज्योति जगा दो, घटे घटे बासी रे। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। मंदिर मंदिर मूरत तेरी, फिर भी न देखी सूरत तेरी। जोगी भी तेना आई मिलन की पुनर्मासी रे। दर्शन दाओ भगवान, और ना तो मेरा आखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। द्वार दया का जब तक खुले, पंचम सुर में गूंगा बोले। अंध देखे लेंगरा चल कर पहुँचे काशी रे। दर्शन दाओ भगवान, और ना तो मेरा किया प्यासी रे। दर्शन दाओ भगवान। पानी पी कर प्यास बुझाऊं, नैनन को कैसे समझाऊं। आकी मिचली छोड़ के अब तो मन की बासी रे। दर्शन दाओ भगवान, और ना तो मेरा आकिया प्यासी रे। दर्शन दाओ भगवान। भगवान আর থাকতে পারলেন না। ভগবান এসে অদিতির সম্মুখে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে ভগবান বলছেন, হে দেবজননী অদিতি, দেবতাদের মা অদিতি,
তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে বর দেওয়ার জন্য আমি এসেছি, বলো তুমি কি বর চাও। অদিতি দেবী বললেন যে হে ভগবান, আমার সতীনের ছেলেরা আমার ছেলেদেরকে মেরে পিটে স্বর্গরাজ্য থেকে বের করে দিয়ে তারা স্বর্গরাজ্য ভোগ করতেছে। আমি মা হয়ে আমার ছেলেদের এই দুঃখ দুর্দশা সহ্য করতে পারছি না, তাই আমি চাই ভগবান এমন একটি পুত্র সন্তান আমাকে দিন যে সেও আমার সতীনের ছেলেদের কাছ থেকে স্বর্গরাজ্য এনে আমার পুত্র ইন্দ্রকে যাতে দান করে। তাদেরকে মারার দরকার নেই, যুদ্ধের দরকার নেই, কৌশলে যাতে নিয়ে আসতে পারে। ভগবান বলছেন এমন কঠিন কাজ করবে এমন ব্যক্তি তো পৃথিবীতে নাই, তবে তোমার এই কঠিন কাজের জন্য আমি তোমার পুত্র রূপে আসব, আমি তোমার পুত্র রূপে এসে তোমার এই কার্য সমাধান করে দিব, তুমি চিন্তা করিও না। এই বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। তারপরে অদিতি দেবী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। সেটা হলো ভাদ্রস্য শুক্ল দ্বাদশ্যাম যুক্তায়াম শ্রাবণেহি উপেশ্বৌ সংগতক স্নাতম দেবং বামন অচ্যুতে। এই যে সামনে আসতেছে, সামনেই আসতেছে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী দিবসে শ্রবণা নক্ষত্র যুক্ত ছিল। ওই দিবসে ভগবান বামন দেব রূপে প্রকট হয়েছিলেন মধ্যাহ্নকালে। মধ্যাহ্নকালে তিনি প্রকট হয়েছিলেন বামন রূপে। এই জন্য একে বলা হয় বামন দ্বাদশী। সামনে যে আমাদের একাদশী পড়ছে না, এই শুদ্ধ একাদশীতে ব্রত থাকতে হবে না, বরং বামন দ্বাদশীতে গিয়ে ব্রত থাকতে হবে। তাহলে 24টা একাদশী ব্রতের ফল এখানে পেয়ে যাওয়া হবে। সেই বিষয়ে পরে আমরা আলোচনা করব, বিধিবিধানের কথা সব বলবো। যারা একাদশী ব্রত করে তারা তখন বুঝতে পারবে আগের দিনের আর পরের দিনের ব্রতের পার্থক্যটা কি, সেটা আলোচনা করব পরে। যাই হোক, বামন ভগবান আবির্ভাব হয়েছেন তখন অভিজিৎ নক্ষত্র ছিল। নক্ষত্র তারা সকল সবাই সুমঙ্গল মঙ্গলময় দৃষ্টি অবস্থান করছিলেন। যাই হোক, ভগবান এই তিথিতে জন্মগ্রহণ করেছেন বলে এই তিথিকে বিজয়া দ্বাদশী তৃতীয় বলা হয়ে থাকে। জন্মের সময় সূর্যদেব ঠিক মধ্য আকাশে ছিলেন, এই জন্য মধ্যাহ্নকালে তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য মধ্যাহ্নকালে তিনার অভিষেক করানো হয়ে থাকে। আচ্ছা, ভগবান অবতীর্ণ হয়েছেন এই কথা জানতে তো কারো বাকি থাকলো না দেবতাদের। দেবগণ, ঋষিগণ, এমনকি ব্রহ্মা আদি সকলের মুনি ঋষিগণ। ব্রহ্মা বলছেন চলো চলো, ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন কৈশ্যপ ঋষির পুত্র রূপে, চলো রে তাকে দেখার জন্য যাব। দেখতে দেখতে বামন ভগবানের 7 বৎসর বয়স হয়ে গেল। ব্রাহ্মণের ছেলে মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 5 বৎসর হইতে 12 বৎসরের মধ্যে তার উপনয়ন সংস্কার করাতে হয়। বামন ভগবানের 7 বৎসর হয়ে গেছে, অতএব আর বিলম্ব নয়, এবার আমরা উপনয়ন সংস্কার কার্য করাবো। কশ্যপ ঋষি পুত্রকে উপনয়ন সংস্কারের জন্য ব্যবস্থা করলেন, চতুর্দিকে নিমন্ত্রণ দিলেন। সমস্ত দেবগণ, মুনিগণ, ঋষিগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, রক্ষগণ সবাই আসলেন উপনয়ন সংস্কারের কার্যে। কশ্যপ ঋষি একটি মেখলা দান করলেন। পৃথিবী দেবী কৃষ্ণ সর্বচামড়াযুক্ত একটি বসন দান করলেন। বনসমূহ অনেক বস্তু দান করলেন। চন্দ্রদেব একটি বাঁশের দণ্ড দান করলেন। অদিতি দেবী কৌপিন বহির্বাস দান করলেন।
আকাশস্থিত দেবতাগণ বামনকে সুন্দর করে বেশ রূপে সাজাইলেন। বরুণদেব একখানা ছত্র দিলেন, ছাতা। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা এসে নিজে তিনার কমণ্ডলু দিলেন, সপ্তঋষিরা এসে কুশের আসন দিলেন, আর সরস্বতী দেবী তিনি অক্ষয় মালা প্রদান করলেন, রুদ্রাক্ষের মালা। তারপর উপনয়ন সংস্কারের কার্য আরম্ভ হলো। বামনদেবকে যক্ষরাজ কুবের এসে একটা ভিক্ষার ঝুলি দিলেন। এবার ভিক্ষাটা দিবে কে? তখন পার্বতী দেবী আসছেন, আমি ভিক্ষা দিব। ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ, ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ উমা অম্বিকা সতী। সতী দেবী এসে ভিক্ষা প্রদান করলেন। তো উপনয়ন সংস্কারের পরে যে ভিক্ষা করা হয়, কেউ 3 ঘর করে, কেউ 7 ঘর করে, ভিক্ষা করে সেই সমস্ত দ্রব্য এনে গুরুদেবকে দিতে হয়। তো বামন ভগবান তিনি গুরুদেবকে দিয়েছেন। দেবগুরু বৃহস্পতি বলছে, ওরে বাবা, তুমি যে ভিক্ষা করে এনেছ, এটা তো আমারই পেট ভরবে না, তোমারে কি খেতে দিব? গুরুদেব খাওয়ার পরে সেটা শিষ্যকে দিবেন, গুরুর অদরামৃত খেতে হয়। তো তুমি যে ভিক্ষা করে এনেছ, এতে তো আমারই পেট ভরবে না, রান্না বান্না করার পরে তোমারে আমি কি খেতে দিব? তো বামন ভগবান বলছেন, তাহলে গুরুদেব আরেকবার যাবো ভিক্ষা করতে? বলে, না, আর যাওয়া যাবে না। হ্যাঁ, যেতে পারো, আরো 1 ঘর তুমি ভিক্ষা করতে পারো। তো যাই। আরে বাবা, কোথায় যাবে আপনি বলে দিন। এমন এক জায়গায় যেতে হবে, ভিক্ষা করতে হবে, যেখানে ভিক্ষা করলে সারা জীবন আর ভিক্ষা করতে হয় না। এমন জায়গা কোথায় আছে? বলে, আছে। নর্মদা নদীর তটে, উত্তর তটে ভৃগুকুচ্চ নামক একটি সুন্দর স্থান আছে। সেখানে ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ ঋত্বিকগণ হয়ে তারা বলিরাজকে দিয়ে 100টি বিশ্বজিৎ যজ্ঞ করতেছে। তার মধ্যে 99টা যজ্ঞ পূর্ণ হয়ে গেছে, আর একটা যজ্ঞ বাকি আছে। যাও, ওখানে গিয়ে ভিক্ষা চাইবে। ওখানে যে একবার ভিক্ষা চেয়েছে তাকে আর জীবনে কোনোদিন ভিক্ষা করতে হয় না, কারণ দেবরাজ এখন এই বলিরাজ হলেন ইন্দ্র, স্বর্গের রাজা। এই 14 ভুবন তিনার অধীনে, এখন তিনার হাতের মুঠে। যে যা চায় তিনি তাই দান করেন। যা ভিক্ষা করতে গেলে সেই জায়গায় যা। তখন বামন ভগবান বলছেন, আমি তো রাস্তা চিনি না, কোথায় ভৃগুকুচ্চ নামক স্থান, কোথায় নর্মদা নদীর উত্তর তট। বলে, তাহলে তোমাকে 5 জন ব্রাহ্মণ দিচ্ছি, 5 জন ব্রাহ্মণের সঙ্গে হয়ে তুমি যাও। ঠিক আছে, রওনা হয়ে গেছেন। মাথার মধ্যে ছাতি, বগলের মধ্যে কুশাসন, হাতের মধ্যে কমণ্ডলু, পায়ের মধ্যে কাঠের খড়ম। বামন ভগবান বটু ঠক ঠক করে হেঁটে যাচ্ছেন। যে দেখতেছে সেই মোহিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ সূর্যদেব জন্য হেঁটে যাচ্ছেন। শরীর থেকে এমন জ্যোতি প্রকাশ হচ্ছে। যে দেখতেছে সেই দৌড়ে এসে দণ্ডবোধ করতেছে, প্রণাম করতেছে। এইভাবে যেতে যেতে করতে 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 তিনি ভৃগুকুচ্চ নামক স্থানেতে গিয়ে উপস্থিত হয়েছেন। ভৃগুপুত্র শুক্রাচার্য তিনি তার শিষ্যগণের সঙ্গে বসে আলোচনা করতেছেন। আর এমন সময় বামন ভগবান হস্তে ছত্র, দণ্ড এবং জলপূর্ণ কমণ্ডলু নিয়ে সেই যজ্ঞ মণ্ডপের মধ্যে গিয়ে প্রবেশ করেছেন। নারায়ণ নারায়ণ। বলি মহারাজ যেই মাত্র দেখেছেন ব্রাহ্মণ এসেছেন, তাড়াতাড়ি উঠে এসেই দণ্ডবত প্রণাম করে বসার জন্য আসন দিয়েছেন, পা ধুইয়ে দিয়েছেন। তারপরে বামন দেবীর পূজা করেছেন। পূজা করার পরে বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, বলেন আমি আপনার কি কার্য সাধন করতে পারি? তখন বামন ভগবান বললেন, দেখো, আমি তোমার নিকটে 3 পাও ভূমি চাই, তুমি আমাকে 3 পাও ভূমি দান করো। বলি মহারাজ বলছেন, ঠিক আছে,
3 পাও ভূমি আমি দিব, তোমার সঙ্গে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি বললাম, কিন্তু 3 পাও ভূমি নিয়ে আপনি কি করবেন? আপনি বলেন যে আমাকে 100 বিঘা জমি দান করুন, আমাকে একটা গ্রাম দান করুন, আমাকে একটা জেলা দান করে দেন, আমাকে একটা বিভাগ দান করে দেন, আমাকে একটা রাজ্য দান করেন, তাতেও আমি রাজি আছি। 3 পাও ভূমি চেয়ে তুমি কেন আমাকেই অপমান করতেছ? বামন ভগবান বলছেন, আমি কোনো লোভী ব্রাহ্মণ নয়, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি চেয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আমি এখনই আপনাকে 3 পাও ভূমি দেওয়ার ব্যবস্থা করতেছি। কথাটা শেষ হতে না হতেই শুক্রাচার্য এসে উপস্থিত। বলি, এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। এই যে বামনদেব এসেছেন, এই ব্রাহ্মণ কিন্তু কশ্যপ ঋষির পুত্র, অদিতির গর্ভ থেকে তার জন্ম হয়েছে, কিন্তু ইনি ভগবান বিষ্ণু। দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য তিনি ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। সুতরাং তার সঙ্গে কথাবার্তা বলতে কিন্তু খুব সাবধান, কথাবার্তা বলতে কিন্তু খুব সাবধান। এখন সে বলছে কথাবার্তা তো হয়েই গেছে, কথাবার্তাটা আর কোথায় বাকি রইল? উনি 3 পাও ভূমি চেয়েছেন। পদানি ত্রিণ্যং দৈত্যং সংজিতানিং পদমাম, আর আমিও তাকে 3 পাও ভূমি দিব বলে প্রতিশ্রুতি দিয়েছি। উনি কোনো লোভী ব্রাহ্মণ নয়, মাত্র 3 পাও ভূমি আমার কাছে চেয়েছেন। আমি কত শহর কত নগর মানুষকে দান করি, এ যেমন ছোট মানুষ তার বুদ্ধিটাও ছোট, আর চাইবে তো বেশি করেই যাতে জীবনে দ্বিতীয়বার আর কারো কাছে চাইতে না হয়। তো দেখতে যেমন বালকটা ছোট, তার বুদ্ধিটাও ছোট, তার মধ্যে তার পা আরো ছোট 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 পা। 3 পাও ভূমি নিয়ে কি করবে আমি জিজ্ঞাসা করলাম। বলছে আমি বসে ভজন করব, ভজন করব। আমার এই 3 পাও ভূমি হলেই বসা যায়, 3 পাও ভূমিতে একজন লোক বসতে পারে। তাহলে কেউ কোনোদিন উঠাতে পারবে না, ভাই উঠ উঠ ভজন থেকে, না, আমার জায়গায় আমি বসেছি, কে আমাকে উঠাবে? এই জন্য 3 পাও ভূমি চেয়েছে। এমন সময় বলিরাজার কন্যা রত্নমালা এসেছেন। আহারে কি সুন্দর ছেলেটা রে, কথাবার্তা কি সুন্দর, যদি এ আমার পেটের ছেলে হতো, ইস, তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যেত। মনে হচ্ছে ছেলেটাকে কুলে নিয়ে একটু স্তনদুগ্ধ পান করাই। ভগবান মনে মনে ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বাসনা করেছো অবশ্যই তোমার স্তনদুগ্ধ আমি পান করব, ঠিক আছে করব। যাই হোক, বলি মহারাজকে শুক্রাচার্য এখন ডাকতে যাই, আমি তোর ঘরে বসে আছি, আমার সঙ্গে একটু যুক্তি পরামর্শ করলি না? কার সঙ্গে কি ধরনের কথা বলতে হয় তুই জানিস? এই যে 3 পাও ভূমি তুমি দান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, 3 পাও ভূমি তোমার আছে? তুমি জানো এ ভগবান এমন বড় করবে পাও, 1 পাও দিয়ে সমস্ত সপ্ত পাতাল নিয়ে নিবে, 1 পা দিয়ে সপ্ত স্বর্গ নিয়ে নিবে, দেহটাকে ত্রিবিক্রম করে দিয়ে সমস্ত পৃথিবী নিয়ে নিবে। 3 পাও ভূমি তুমি কোথায় থেকে দিবে? আরে দান করা ভালো, কিন্তু তাই বলে সর্বস্ব দান করতে নাই। তুমি যা আয় করেছো তার 6 ভাগের 1 ভাগ দান করো, বাকি 5 ভাগ তোমার কাছে রাখো, এইটা হলো দান। এখন যদি তুমি সর্বস্ব দান করে দেও, তুমি বা থাকবে কোথায় আর আমি বা থাকবো কোথায়? তুমি কোথায় কি দিয়ে গুরু সেবা করবে? কথা তো ঠিক, হ্যাঁ। তাহলে এখন তুমি কথাটাকে ঘুরিয়ে দাও। কিরকম ভাবে ঘুরাবো? তুমি বামনদেবকে বলো যে দেখো, তোমার পায়ে মেপে আমি 3 পাও ভূমি দিব না, আমার পায়ে মেপে আমি 3 পাও ভূমি দিব, যাও এই কথা বলো। বেটা তুমি জানো না, নিজের বুদ্ধি যেমন তেমন গুরু বুদ্ধি বিশেষত। গুরুদেব যদি গৃহে থাকেন তাহলে তাকে জিজ্ঞেস করেই কাজ করতে হয়। পরে বলি, তুই যে এত মূর্খ তা তো আমি জানতাম না।
তো সর্বস্ব বিষ্ণুকে দান করে দিলে তুই থাকবে কোথায় রে? আর আমি বা থাকবো কোথায়? আমার পূজা করবে কোথায়? সর্বস্ব দান করার প্রশংসার কথা কোথায়ও নেই। এখন তুই মিথ্যে কথা বল। বলি বলছেন আমি 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 প্রহ্লাদের নাতি হয়ে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, মিথ্যে কথা বলতে হবে, না হলে তো তোমার এই বিষয় থাকবে না, এই আশয় থাকবে না। তুমি পরিবার নিয়ে যাবে কোথায়, থাকবে কোথায়? এই জন্য তোমাকে মিথ্যে কথা বলতে হবে। তুমি জানো 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। 5টি জায়গাতে মিথ্যা কথা বললে পাপ হয় না। অতএব তুমি এখানে মিথ্যার আশ্রয় নেও, এতে তোমার পাপ হইবে না। আচ্ছা গুরুদেব, কোথায় কোথায় মিথ্যা কথা বললে পাপ হয় না? তখন বলছেন স্ত্রী নর্ম বিবাহে চৌবর্ততে প্রাণ সংকটে গো ব্রাহ্মণ্য হিতার্থং হিংসায়াং নন্যম সজ্জনম গুপ্তিতম। সবসময় সত্য বলবে, এটা ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বললেও পাপ হয় না, নিন্দনীয় নয়। যদি মিথ্যা কথা বললে কারো প্রাণ রক্ষা করা যায়, গো ব্রাহ্মণের সম্মান রক্ষা করা যায়, প্রাণ রক্ষা করা যায়, তাহলে সেখানে মিথ্যাটাও কিন্তু পুণ্য কাজ হয়ে যাবে। আর সত্য কথা বলতে গিয়ে যদি কারো প্রাণ যায়, তাহলে সত্য কথা বলাই পাপ হবে। স্থান কাল পাত্র আছে। যেমন ধরো, নারীকে বশীভূত করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। পরিহাস কালে মিথ্যা কথা বললে পাপ হয় না। বিবাহ কালে মিথ্যা কথা বললে পাপ হয় না। বর কন্যার প্রশংসা, জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্য সময় মিথ্যা কথা বললে পাপ হয় না। আর প্রাণ সংকট যদি উপস্থিত হয় বা গো ব্রাহ্মণের উপকারার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না। অতএব এখন তো তোমার প্রাণ সংকট, অতএব তুমি মিথ্যা কথা বলো, অতএব তুমি মিথ্যা কথা বলো। বলি মহারাজ বলছেন, গুরুদেব আমি শুনেছি সত্যের অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নাই, আর মিথ্যার মতন পাপ আর জগতে কিছুই নাই। আমি প্রহ্লাদের নাতি হয়ে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। আর দ্বিতীয়ত কথা হলো, হাজার হাজার বছর তপস্যা করে মুনি ঋষিগণ যে ভগবানকে দর্শন পায় না, আর আজ সেই ভগবান এসেছেন আমার বাড়িতে 3 পাও ভূমি ভিক্ষা চাওয়ার জন্য। মানুষ তো ভগবানকে সবকিছু দান করে দেয়, তো আমি যদি সবকিছু দান করে দেই তো আমার ক্ষতিটা কি? ওরে পাগল, সবকিছু দান করে তুই থাকবি কোথায়? তোর ছেলে মেয়ে থাকবে কোথায়? আমি বা থাকবো কোথায়? বুঝিস না কেন? তুই আমার কথা শুনবি না? আমি তো তোর গুরুদেব, যদি আমার কথা না শুনিস আমি তোকে অভিসম্পাদ দিয়ে তোকে ত্যাগ করে চলে যাব। বলি মহারাজ মনে মনে চিন্তা করেন, ওরে বাবা রে, এই গুরুদেবের কথা যদি আমি শুনি, এই গুরুদেবের আদেশ যদি আমি পালন করে চলি, তাহলে কোনোদিনও ভগবান পাবো না। অতএব এই গুরুদেবকে ত্যাগ করে দেওয়াই ভালো। আমি পারবো না আপনার আদেশ পালন করতে। জানিস, গুরুর আদেশ অমান্য মানে গুরু ত্যাগ। তুই যখন আমার আদেশ অমান্য করলে তার মানে আমাকে ত্যাগ করে দিলি, তাহলে আমিও তোকে অভিসম্পাদ দিলাম, তুই শ্রীহীন হবে বলে চলে গেলেন। শুক্রাচার্য চলে গেলেন। বলি মহারাজের হৃদয়ের মধ্যে বিবেক আছে না? বিবেক তখন বলতেছে, যা তোর গুরু চলে গেছে তাতে কিছু নাই, কিন্তু ভগবানকে ছাড়িস না, ভগবানকে ধরে রাখ। বিবেক। এই জন্য গুরুদেবকে স্বামী বলা হয়। গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দেন, বুঝেছেন, তখন গুরুদেবের জিহ্বা দিয়ে তো মন্ত্র উচ্চারণ করে ফু দেন কানের মধ্যে। তোমার কানে দিয়ে কি ঢুকলো? বীজ ঢুকলো। দীক্ষাতে বীজ দেওয়া হয় না?
বীজ ঢুকলো তোমার কানের মধ্যে। দেহতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, তখন শিষ্যের কানটা হলো যোনি স্বরূপ, আর গুরুদেবের জিহ্বাটা হলো লিঙ্গ স্বরূপ। এবার যখন দীক্ষার বীজ দিয়ে ফু দিলেন, তোমার কানে দিয়ে বীজ মন্ত্র ঢুকলো, বীজ ঢুকলো। আচ্ছা, বীজ ঢুকার পরে কি হলো? তোমার হৃদয়ের মধ্যে বিবেক নামক একটা পুত্র সন্তান জন্ম নিল। দেখেছেন? বিবেক নামক একটি পুত্র সন্তান তোমার জন্ম নিল। এই বিবেক তখন তোমার সব কাজের মধ্যে উৎসাহ করবে, বাধাও দিবে। খবরদার এটা করিস না, খবরদার এটা খাইস না, খবরদার ওদিকে যাইস না। ওই বিবেক তোমাকে বাধা দিবে। আজকে একাদশী কেমন করে ভাত খাই বলো তো? না, খাবো না। হ্যাঁ, আজকে গুরুদেব বাড়িতে আসছেন, গুরুর সেবা গ্রহণ না করলে এখন করবো না। গুরুদেব ঘুমান নাই, এখন ঘুমাবো না। বিবেক বাধা দিচ্ছে। এই বিবেককে বলা হয়েছে পুত্র। তো বিবেক নামক পুত্র জন্ম হলো কোথার থেকে? গুরুদেবের জিহ্বারূপী লিঙ্গ দিয়ে তোমার কর্ণরূপী যোনি দিয়ে প্রবেশ করে, সেই বীজ থেকে জন্ম নিল বিবেকের। তাই বিবেক তখন বলতেছে, এই তেরি দ্বারে পে খরা ভগবান, বকত বর দে রে ঝুলি। तेरी द्वारे पे खरा भगवान, बकत भर दे रे झूली। বিবেক বলতেছে, ওরে বলিরাজ, তোমার দরজায় ভগবান দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে, তুমি সব ভগবানকে দান করে দাও। তুমি জন্মগ্রহণ করার সময় কি নিয়ে এসেছিলে, আর মৃত্যুর পরেই বা তুমি কি নিয়ে যাবে? অতএব ভগবানকে সব দান করে দাও। तेरे द्वार पे खरा भगवान, बकत भर दे रे झूली। बकत भर दे रे झूली। ओ तेरी हुगा बेराए सन, ओ तेरी हुगा बेराए सन, कि जुगो जुगो रहेगी तेरी निशान। भगत भर दे रे झूली। বিবেক বলতেছে, ওরে বলিরাজ, তুই যদি আজকে ভগবানকে 3 পাও ভূমি দান করতে পারিস, স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোর নাম দাতাদের মধ্যে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, ততদিন তোমার নাম সবার মুখে মুখে থাকবে। তোমার এই দানটা অমর হয়ে যাবে। বিবেক বলতেছে, ढोली ऊंचे ही हम धरती है देखेले, ढोला जो गन है सारा, भीखे मांगने आया तेरे द्वार। जगत के पालन हारा रे, जगत की पालन हारा। और आज तेरी मेहमान, भगवान আজকে তোমার আত্মীয় কুটুম্ব হয়ে এসেছেন। मैं आज तेरी मेहमान, बकत रे मुझको जरा पहचान। बकत भर दे रे झूली। तेरी द्वार पे खरा भगवान, बकत भर दे रे झूली। बकत भर दे रे झूली। आज लूटा दे तेरी सर्वस्व अपना। তোমার বলতে যা কিছু আছে সব ভগবানের ঝুলায় ভরে দাও। आज लौटा दे तेरी सर्वस्व अपना, मान ले कहना मेरा। বিবেক বলতেছে, আমি যা বলতেছি তা শুনো। मान ले कहना मेरा, मिट जाएगा
पल में तेरा जन्म जन्म की फेरा रे जन्म जन्म की फेरा। তুমি যদি আজকে ভগবানকে দান করতে পারো তাহলে 84 লক্ষ দুনিয়া আর তোমাকে ভ্রমণ করতে হবে না, তুমি 84 লক্ষ জুড়ি থেকে মুক্ত হয়ে যাবে। কি সুন্দর বিবেক বুঝাচ্ছেন। आज लौटा दे तेरी सर्वस्व अपना मान ले कहना मेरा मिट जाएगा पल में तेरा जन्म जन्म की फेरा रे जन्म जन्म की फेरा। तू छोड़ सकल अभिमान तू छूट सकल अभिमान और अमर कर अपना दान बकते बर दे रे झूली तेरी द्वार पे करा भगवान बकते बर दे रे झूली तेरी द्वार पे करा भगवान बकत बर दे रे झूली। তোমার দরজাতে ভগবান দাঁড়িয়ে আছেন, অতএব তুমি দান করো দান করো। বলি মহারাজ বলছেন, হে বামন ঠাকুর, আমি যে আপনাকে 3 পাও ভূমি দান করব, আমি তো সংকল্প মন্ত্র জানি না, আমার গুরুদেব তো রাগ করে চলে গিয়েছেন, তো আমি দান করবটা কেমন করে? ভগবান তখন হাসছেন। ভগবান হেসে বলেন, আরে আমি তো বামনের বাচ্চা, আমি জানি মন্ত্র, আমি তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি, আমি তো বামন বটু, আমি কিন্তু জানি সংকল্প মন্ত্র পাঠ কিভাবে করতে হয়। অতএব তুমি হাতের মধ্যে তিল, তুলসী, হরিতকি, সাদা ফুল আর গঙ্গার জল হাতে নেও, আমি সংকল্প পাঠ করছি। এখন বলি মহারাজ বলছেন, আমরা তো মন্দাকিনী তীরে থাকি, গঙ্গা পাবো কোথায়? আচ্ছা, তিল, তুলসী, হরিতকি ফুল সবই তো আছে, গঙ্গা পাবো কোথায়? বামন ভগবান বলছেন, আমার কমণ্ডলুর মধ্যে গঙ্গা জল আছে, যা আমি দিয়ে দিব গঙ্গা জল। ফুল, তুলসী, তিল, হরিতকি হাতে নিয়েছেন, এবার বামন ভগবান গঙ্গা জল ঢালতে গেছেন, গঙ্গা জল তো আর পড়ে না। কেন পড়ে না? ওই শুক্রাচার্য সূক্ষ্ম রূপে গিয়ে কমণ্ডলুর রাস্তা বন্ধ করে দিয়েছে, যাতে গঙ্গার জল না পড়তে পারে। আচ্ছা, ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। আচ্ছা শুক্রাচার্য, তুমি গঙ্গার জল পড়া বন্ধ করে দিচ্ছ, ঠিক আছে, এ কি গঙ্গা জল পড়ে না কেন? বলে, দেখ রে বাবা, অনেক দূর থেকে হেঁটে আসছি না কমণ্ডলু হাতে নিয়ে, বাতাসে কত ধুলা উড়ে, আর ধুলা পড়তে পড়তে মনে হয় ওই গঙ্গা সাগরের জল ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। এক কাজ করে, একটা কুশ নিয়ে খুঁচা মার, তাহলে হয়ে যাবে। বলি মহারাজকে বলছেন, বাস যেই কুশ দিয়েছেন খুঁচা, একেবারে এক চোখ কানা হয়ে গেছে। শুক্রাচার্য তো কমণ্ডলুর ভিতরে বসেছিলেন, চোখ কানা হয়ে গেছে। আর বেরিয়েছে, ভগবান তুমি বড় চতুর, তুমি জেনে শুনে তুমি আমার চোখটাকে কানা করলে, যাও তাহলে আমিও কলিযুগে গিয়ে তোমার ধর্মকে কানা করব। এই শুক্রাচার্য এসে এই জগতে প্রচার করছেন দশমী সংযুক্ত একাদশী ব্রত। স্মার্ত মতে যে চলে দশমী সংযুক্ত একাদশী ব্রত, এটা শুক্রাচার্যের প্রবর্তিত। এই জন্য এই ব্রত কখনো করতে নাই। শুদ্ধ একাদশীতে ব্রত থাকো, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত থাকবে, কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নাই। দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে গান্ধারীর অকালে 100 পুত্র মারা গিয়েছে, মায়ের কারণে ছেলে মারা গেল। দশমী সংযুক্ত একাদশী ব্রত কারণে সীতার বনবাস হয়েছিল।
স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছিল, এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নাই। মানদাতার পর্যন্ত অকালে পুত্র মারা গিয়েছিল দশমী সংযুক্ত একাদশী ব্রতের কারণে। বলি মহারাজে দেখলেন, বাবা গুরুদেব তো দেখা যায় সম্পত্তির লোক ছাড়ছেন না, ত্যাগ করে দিয়েছি, তারপরেও এসে বিঘ্ন ঘটাচ্ছে, অসুবিধা ঘটাচ্ছে। চোখ কানা নিয়ে চলে গেলেন শুক্রাচার্য। বামন ভগবান বললেন, তাহলে সংকল্প মন্ত্র পাঠ করো, 3 পাও ভূমি দাও। দিয়ে দিলেন 3 পাও ভূমি। এইবার বামন থেকে ভগবান ত্রিবিক্রম হলেন, বিরাট আকার ধারণ করলেন। এই শরীর দিয়ে সমস্ত পৃথিবীটা নিয়ে নিলেন, 1 পাও দিয়ে সপ্ত পাতাল নিয়ে নিলেন, 1 পাও দিয়ে সপ্ত স্বর্গ নিয়ে নিলেন। স্বর্গ আকাশের কুক্কি ফেটে গিয়েছে, পা যখন উপর দিকে তুলেছেন, আকাশের কুক্কি ফেটে গিয়ে একেবারে সেই বিরজা নদীর সঙ্গে গিয়ে ধাক্কা লেগেছে। সেখান থেকে জল পড়তে শুরু হয়েছে বামন ভগবানের চরণ ধৌত হয়ে। ব্রহ্মা এসে কমণ্ডলু পেতে সেই জল ধারণ করলেন, এর নাম হলো গঙ্গা জল। গঙ্গা জল হলো বামন ভগবানের চরণামৃত, চরণ ধৌত জল। বলিরাজ, তোমার সঙ্গে কথা ছিল তুমি 3 পাও ভূমি আমাকে দিবে, কিন্তু 3 পাও ভূমি তো দিতে পারলে না, 2 পাও ভূমি হলো, এখনো 1 পাও ভূমি বাকি আছে, তুমি তোমার সত্য রক্ষা করতে পারো নাই, অতএব আমি তোমাকে বন্দী করব। সত্য রক্ষা তুমি করতে পারো নাই, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি অনুসারে তুমি কাজ করতে পারলে না, অতএব তোমার এখন বিরাট লোকসান হবে, ক্ষতি হবে। যখন বামন ভগবান বলি মহারাজকে বরুণ পাশে বন্ধ করে নিলেন, খবর যেতে পারবে না, আমাকে আর ভূমি দিয়ে যেতে হবে, তখন ওই বলি মহারাজের কন্যা বৃন্দাবলী বলছে, ওরে বাবা রে বাবা, রত্নাবলী বলছে, ওরে বাবা রে, এত দুষ্ট ছেলে। হ্যাঁ, আগে তো কি সুন্দর বামন রূপ ধারণ করে আসছিল, আর এখন ত্রিবিক্রম রূপ ধারণ করে আমার বাবার সর্বস্ব হরণ করে নিয়েছে, আর এখন আমার বাবাকে বন্দি করে দিয়েছে। এটা যদি আমার পেটের ছেলে হতো তাহলে তাকে আমি নিজের হাতে বিষ খাইয়ে মারতাম। আগে কি বলছিল, বুকে নিয়ে স্তনদুগ্ধ পান করাবে, আর এখন বলছে বিষ খাওয়াইয়ে মার দিতাম। ভগবান বলছেন, তথাস্তু, তাই হইবে, আমি তোমার বিষ খেতে রাজি আছি, তুমি যখন বিষ খাওয়াতে চাচ্ছ খাবো, স্তনদুগ্ধ পান করাতে চাচ্ছ স্তনদুগ্ধ পান করবো, বিষ খাওয়াতে চাচ্ছ বিষ খাবো, তোমার বাসনা পূর্ণ করে দিব। ভগবান কর্তম অকর্তম সবকিছু করতে পারে। বলি রাজার পত্নী বৃন্দাবলী দৌড়ে এসেছেন, ওগো তুমি পরাজিত হতে পারবে না, আমি থাকতে তোমাকে পরাজিত করতে দিব না। বলে, কেন, কি করব আমি? কি করবে? 1 পাও ভূমি দেখার মতন জায়গা তোমার আছে। বলে, কোথায় আছে? 14 ভুবন তো নিয়ে নিয়েছে। 14 ভুবন নিলে কি হলো? তোমার মাথাটা তো কারো কাছে বিক্রি করো নাই। মাথাটা আগে গুরুদেবের কাছে বিক্রি করেছিলে, গুরুদেবের কাছে তো মাথা বিক্রি সবাই করেছিলে, কিন্তু গুরুদেব যখন তোমাকে ত্যাগ করে চলে গেলে, তুমি যখন গুরুদেবকে ত্যাগ করলে, তখন তোমার মাথা তোমার যেই মাথা সেই মাথা হয়ে গেল। বামন ভগবানকে বলো যে তোমার 3য় চরণ বের করো, আমি তোমাকে 3য় চরণ রাখার জায়গা দিব। একে বলে ধর্মপত্নী। দেখেছ, স্বামীকে ধর্মের দিকে অগ্রসর করে দেওয়া। বামন ভগবান, আমি হার মানব না, আপনার 3য় চরণটা কোথার থেকে বের করবেন, করেন তো দেখি। 2 চরণে তো 2 দিকে নিয়েছেন, 3য় চরণ বের করুন, আমি ভূমি দিব আপনাকে 3য় চরণ রাখার। তখন নাভি হইতে বামন ভগবানের 3য় চরণ বেরিয়েছে। বলি মহারাজ বলছে, তাহলে আমার মাথায় রাখো, শেষ, 3 পা ভূমি তোমার দান করা হয়েই গেল। ভগবান বলছেন, ওরে বাবা, বলি মহারাজের এত বুদ্ধি, আমি তো ভক্তের কাছে পরাজিত হয়ে গেলাম। বামন ভগবান বলছেন, বলিরাজ, তোমারই দান দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, সন্তুষ্ট হয়েছি। তখন তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব।
অসুর রাজু। বলি তখন বলছে সত্যি? বলে সত্যি সত্যি, তিন সত্যি। বলে বর যদি দিতে হয় তাহলে এই বর দিন, আপনি সর্বদা আমার ঘরের দারোয়ান হয়ে বসে থাকবেন। আমি যখন ঘর থেকে বেরোবো আপনাকে দর্শন করে প্রণাম করে বেরাবো, যখন ঘরের ভিতরে যাব তখন আপনাকে দর্শন করে প্রণাম করে ভিতরে যাব। এই জন্য ঘরের চৌকাটে ভগবানের মূর্তি রাখতে হয়। লোকনাথের ফটো রাখলে হবে না। লোকনাথ কি ভগবান নাকি? হ্যাঁ, আবার চোখ দিয়ে দেখে। তুমি ভগবানের সেবার জিনিস তিনার পায়ের নিচে দিয়ে নিয়ে যাচ্ছ, পায়ের নিচে দিয়ে নিয়ে আসতেছ, তোমার কাণ্ড জ্ঞান আছে? ভগবানের সেবা জিনিস নিয়ে যাচ্ছ না, নিয়ে আসতেছ না, তাহলে এক সাইডে রাখতে হবে, ভগবানকে রাখতে হবে। ভগবান বললেন তথাস্তু, আমি তোমার দরজার দারোয়ান হয়ে থাকবো, সর্বদা আমি তোমাকে সর্বকালে সর্ব অবস্থায় তোমাকে রক্ষা করব, তোমার দরজার দারোয়ান হয়ে। আচ্ছা, দারোয়ান কি চৌকাঠের উপরে থাকে নাকি, না দরজার পাশে থাকে দাঁড়িয়ে? দরজার সামনে থাকে দাঁড়িয়ে, না পাশে? হ্যাঁ, রক্ষা করে। কে আসলো কে গেল, সিকিউরিটি গার্ড মতন। বিবেক দেখেন, বিবেক, এইটিকে বিবেক বলা হয়। আচ্ছা, ভগবান বললেন আচ্ছা এখন বলো, স্বর্গ যেরকম দেখতে সুন্দর, স্বর্গের মতন একটা দ্বিতীয় স্বর্গ তোমার জন্য আমি বানিয়েছি, এটা রসাতলে। ঠিক এই রকমই রাজধানী, এই রকমই বাড়ি ঘর, খাট পালং চেয়ার টেবিল সব থেকে বিশ্বকর্মাকে দিয়ে আমি একটা নতুন পুরী তৈরি করেছি। এখন তুমি বলো, তোমার এই হাজার হাজার লক্ষ লক্ষ অসুরদেরকে নিয়ে স্বর্গে থাকতে চাও, না আমার সঙ্গে যে 5 জন ব্রাহ্মণ আসছে এদেরকে নিয়ে রসাতলে গিয়ে থাকতে চাও? বলো, তুমি যেটা বলবে সেটাই। তুমি যদি এই স্বর্গরাজ্যে থাকো তাহলে আমি ওই স্বর্গরাজ্য ইন্দ্রকে দান করে দিব, আর তুমি যদি ওই স্বর্গরাজ্যে যাও তাহলে তোমার এই স্বর্গরাজ্য আমি ইন্দ্রকে দান করব। দুটার মধ্যে একটা। বলি মহারাজ চিন্তা করলেন, এই অসুরদেরকে নিয়ে স্বর্গে বাস করার চাইতে 5 জন পণ্ডিতকে নিয়ে রসাতলে বাস করা ভালো। নরক নয়, রসাতল, রসাতলেই বাস করা ভালো। তাহলে চলো রসাতলে। এই তো সমস্ত অসুরদেরকে নিয়ে ভগবান রসাতলে চলে গেলেন। বলি মহারাজকে ওখানে রাজা করে বসিয়ে দিলেন, আর ভগবান দরজার দারোয়ান হয়ে বসে গেলেন। আর এই যে স্বর্গরাজ্য ছিল এটা মন্ত্রদ্রুমক নামক ইন্দ্রকে দান করে দিলেন। অদিতি মায়ের কাছে বলেন, দেখেছো আমি যেভাবে কথা দিয়েছি সেইভাবেই আমি কার্যসিদ্ধি করে দিয়েছি। ঠিক আছে, এইবার রাবণ এসেছে দিগ্বিজয় যুদ্ধ করার জন্য। রাবণ দিগ্বিজয়ী যুদ্ধ করার জন্য বেরিয়েছেন। তিনি এখন রসাতলে গিয়ে বলছেন যুদ্ধং দেহি, হাঁকিয়ে দাঁড়াইছে। তখন বামন ভগবান দরজায় দারোয়ান, এই বলিরাজ তুমি ঘরে বসে থাকো, তুমি ঘর থেকে বেরোবে না। রাবণ, তুমি আগে দারোয়ানের সঙ্গে যুদ্ধ করো, দারোয়ানের সঙ্গে যুদ্ধ করে যদি জয় লাভ করতে পারো তাহলে ভিতরে প্রবেশ করে গিয়ে রাজার সঙ্গে যুদ্ধ করবে, বলি রাজার সঙ্গে। আমি থাকতে বলি রাজার উপরে কোনো আচর করতে দিব না, আমি দারোয়ান। আমার কর্তব্য হলো আমার রাজাকে রক্ষা করা। আমি যতক্ষণ দরজায় থাকবো ততক্ষণ ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। অতএব যুদ্ধ করতে গেলে আগে আমার সঙ্গে যুদ্ধ করো, যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে ভিতরে যাবে। রাবণ বলে, বা আরে দারোয়ানের কি ফুটানি, কি পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 বামন ভগবান একেবারে রাবণকে এমন অবস্থা করেছেন, রাবণ আর উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। এমন জুড়ে এক লাথি মেরেছেন রাবণকে, একবারে গিয়ে লঙ্কায় পড়েছে। ওরে বাবা রে বাবা, দারোয়ানের এত শক্তি, তো না জানি ওই রাজার কত শক্তি আছে। আর কোনোদিন ওই দিকে আর যায় নাই দিগ্বিজয় করার জন্য রাবণ।
রাবণ 3 জায়গায় পরাজিত হয়েছেন। এক হলো এইখানে বলিরাজার ওখানে, আর একবার পরাজিত হয়েছেন কার্তবীর্যার্জুনের কাছে, আর আরেকবার পরাজিত হয়েছেন বলির কাছে, সুগ্রীবের ভাই যে বালি তার কাছে। এই 3 জায়গাতে তিনি পরাজিত হয়েছেন, আর কোথায় পরাজিত হন নাই, সব জায়গায় দিগ্বিজয় করেছিলেন। যাই হোক, এদিকে মা লক্ষ্মী চিন্তা করতেছেন ব্যাপারটা কি। দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ অদিতির গর্ভে গিয়ে জন্মগ্রহণ করলেন বামন রূপে। বলিরাজার কাছ থেকে স্বর্গরাজ্য এনে ইন্দ্রকে দান করলেন। তারপরে এতদিন হয়ে গেল, উনি ফিরে আসছেন না কেন, কোথায় গেলেন? লক্ষ্মী দেবীর বড় চিন্তা। এই জন্য লক্ষ্মী দেবী খুঁজতে বেরিয়েছেন নারায়ণকে, কি ব্যাপারটা কি, এতদিন ধরে কি করতেছেন, কেন ফিরে আসতেছেন না বৈকুণ্ঠে। এমন সময় রাস্তায় নারদের সঙ্গে দেখা। নারদকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষি নারদ, তোমার প্রভু কোথায়? তিনি যে কার্যসিদ্ধি করার জন্য গিয়েছিলেন, কার্যসিদ্ধি তো হয়েই গেছে, কিন্তু তিনি কেন ফিরে আসছেন না, কোথায় তিনি? নারদ বলছে, মাগো কি আর বলবো, যদি কেউ কারু সর্বস্ব হরণ করে নেয় তাহলে সে তার কাছে ঋণী হয়ে যায়। এই জন্য সর্বস্ব হরণ করতে নাই। আপনি যখন ভিখারিকে ভিক্ষা দিবেন, দেখবে সেও 2টা চাউল রেখে দিয়ে বাকিটা নিয়ে যায়, সর্বস্ব নিয়ে যায় না। সর্বস্ব যদি কেউ নিয়ে যায় তাহলে তার কাছে সে ঋণী হয়ে যায়। আমার প্রভু বলিরাজার সর্বস্ব হরণ করে নিয়েছিলেন, আর সর্বস্ব হরণ করার কারণে তিনি বলিরাজার কাছে ঋণী হয়ে গেছেন। আর সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবান এখন দরজার দারোয়ান হয়ে তারে পাহারা দিচ্ছেন। সর্বনাশ! কতদিন দিবেন বলে তা তো বলতে পারছি না, তবে আমার হিসাবে তো আমি দেখতে পারছি 429,40,80,000 বৎসর। লক্ষ্মী দেবীর তো মাথা ঘুরাই গেছে। এতদিন বলে, হ্যাঁ এতদিন। সর্বনাশ! তো যেভাবেই হোক আমার স্বামীকে আমি মুক্ত করে নিয়ে আসব। লক্ষ্মী দেবী বড় ফান্দা পাতলেন। তিনি কি করছেন, এই যে লাল আর হলুদ সুতা, লাল আর হলুদ সুতা দিয়ে সুন্দর করে একটা রাখি বানিয়েছেন। রাখি বন্ধন উৎসব কোথার থেকে আসলো দেখেন, রাখি বানিয়েছেন। বানিয়ে রাখিটাকে হাতে করে নিয়ে সকাল সকাল বলিরাজার বাড়িতে গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, দাদা গো, ঘরে আছো নাকি? ও দাদা। বলি মহারাজ বেরিয়েছেন। কে রে? আমার কোথাকার বোন এসেছে রে, এত ডাকাডাকি করছিস কেন রে, কি হয়েছে? তুমি কে গো? তুমি মশাত্ম বোন না পিসাত্ম বোন না মামাত্ম বোন না কাকাত্ম বোন? আমি তোমাকে চিনি না। আর তুমি দাদা দাদা বলে একবারে বাড়িঘর মাথায় নিয়ে নিচ্ছ একেবারে। কে তুমি? ওরে ভাই, আমি তোমার ধর্মের বোন, ধর্মের বোন। দেখেছ? ও আচ্ছা আচ্ছা, ধর্মের বোন মানে ভাই বানাতে এসেছি। তোমাকে আমি দাদা বানাবো, আমি তোমার ধর্মের বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে বল তো আমি কি করব বোন, তোর জন্য আমি কি করব? বলে কিছু করতে হবে না, তোমার হাতটা দাও তো। বলে কেন? বলে তোমার হাতের মধ্যে এই লাল হলুদ সুতার রাখিটা পরাবো। ওটা আবার কি? ওটা পরিলে কি হবে? জানো না দাদা, এইটা যতক্ষণ তোমার হাতে থাকবে অতক্ষণ তোমার কোনো বড় রোগ সুখ হবে না, কোনো আপদ বিপদ হবে না, তোমার কোনো দুর্ঘটনা ঘটবে না, তোমার কোনো অমঙ্গল হবে না, কোনো গ্রহ তোমার উপর কুদৃষ্টি রাখতে পারবে না, তুমি যেখানে যাবে সেখানে তোমার জয়লাভ হইবে। ও তাই নাকি? দে 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 দে, হাতে পরিয়ে দে। হাত বাড়িয়ে দিয়েছেন।
মা লক্ষ্মী দেবী বন্ধন করছেন। যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেনু অনুবদ্ধামিতাম রক্ষং মা চলহ বলে লাল হলুদ সুতা দিয়ে বলি রাজার হাত বেঁধে দিয়েছেন। বলি রাজা বলল, ভাই তুই তো আজকে আমার বোন হলে, তারপরে তুই আমার এত উপকার করলে, আচ্ছা রে বোন বল তাহলে তোকে আমি কি দিব? তুই যা চাইবি আমি তাই দিব। সত্যি? বলে সত্যি সত্যি সত্যি, 3 সত্যি করলাম। হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দিব। সত্যি বলছো দাদা? বলে হ্যাঁ সত্যি। বলে তাহলে ওই দারোয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়ে দারোয়ানকে আমার কাছে দিয়ে দাও। বলি মহারাজ তো অবাক, আর তুই আমার বোন হয়ে তুই দারোয়ানকে বিয়ে করবি কেন? রাজার বোন রাজপাত্রকে বিয়ে করবে? বলে আমি একেই ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। এইভাবে লক্ষ্মী দেবী বামন ভগবানকে বলির মহারাজের কাছ থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিলেন। এই স্থানে আমরা বামন অবতারের কথা বিশ্রাম দিচ্ছি, তার পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব।